বিয়ের পরে আমি কিন্তু নিজেও একজন মা হয়ে গেছি, তাও আবার যমজ 3 সন্তানের মা, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও কেন জানি না আমার মায়ের কাছে গেলে শরীরটা আমার পুরো অলস হয়ে যায়। আর মায়ের কাছে গেলে এখনও আমি সেই বাচ্চাই থেকে যাই, যে মায়ের কাছে গিয়ে এখনও আমি বলি যে আমি কি খাবো, আমার কোনটা পছন্দ আমি নিজেও বলতে পারি না। সেই মেয়েগুলোই শ্বশুর বাড়িতে এসে গুছিয়ে সংসার করা, সবার খেয়াল রাখা, সবার যত্ন করা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এসে আমি ভালোই পারি। কিন্তু তারপরেও একটা কথা আমাকে দিন শেষে শুনতেই হয় যে তুমি কি করো। যখন দিন শেষে এই কথাটা উপহার পাই শ্বশুরবাড়ি থেকে, আসলে এটা শোনার পরে আমার বলার ভাষা থাকে না। আর যখন বাবার বাড়িতে থাকতাম, যদি আমি একটা কাজ আমাকে মা করতে বলতো, সেটা গায়ে হালা দিয়ে আমি এখন পারবো না, পরে করে দেবো। বা আমি যদি একটা কাজ, ছোট্ট একটা কাজ, যেটা শ্বশুরবাড়িতে আমাকে সারাদিন এত এত কাজ করার পরও তারা আসলে বলেই না যে কি কি কাজ করছে, বলে তুমি সারাদিন কি করলে, কি কাজ করছো এমন, তার জন্য এত আদিক্ষেতা। আর বাবার বাড়িতে যখন একটা ছোট্ট একটা কাজ করতাম, সেটাই মা বাবা দুজন মানে এতভাবে বলতো যে মনে হয় প্রশংসায় আমি পুরা বিদেশ গিয়ে ভাসতেছি, যে আমি এত প্রশংসা পাচ্ছি, না জানি আমি কত একটা মহৎ কাজ করছি। আর সেই মেয়ে শ্বশুরবাড়িতে এসে এত অবহেলা, এত অযত্ন, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের মা বেঁচে আছে বলেই মায়ের কাছে এসে আদর যত্ন পাই, 2-4 দিন শুয়ে বসে মানে ছুটি কাটানোর একটা সময় পাই। আর যখন মনে হয় যে আমার মা তো আর সারা জীবন এভাবে থাকবে না, তখন আমার পুরো দুনিয়াটা মনে হয় অন্ধকার হয়ে যায়। আমি মনে হয় কি 10 মিনিটের মধ্যে আমি চুপ হয়ে থাকি যে আমি কি বলবো, আমি কি করব। যখন আমার মাথায় এখন যদি আমাকে একটু খারাপ লাগে শ্বশুরবাড়িতে, মনে হয় কি মার কাছে ছুটে চলে যায়। যত আমার অশান্তি থাক, যত আমার কষ্ট থাক, মার মুখ দেখবো, সব অশান্তি ভালো হয়ে যায় এক নিমিষে। যখন মা থাকবে না, তখন এই প্রশান্তি বা এই ভালো লাগা, আমি কোথায় যাব, আমি কি করব, এই জিনিসটা ভাবতে গেলে আমার মনে হয় কি পুরো দুনিয়াটা আমার কাছে এক নিমিষে অন্ধকারে ছেয়ে যায়। আমি কি করব, আমি কি করতে পারি। সব আপুরা শ্বশুরবাড়ি নামক শান্তির জায়গায় আছে, সেই সব আপুরাই শুধু বুঝবে যে শ্বশুরবাড়ি আসলে কতটা শান্তির হাড়ি আর কতটা মধুর হাড়ি। এখানে আপনার প্রশংসা করার মতো কেউ নাই, আর দিন শেষে ভুল ধরার মতো হাজারটা লোক আছে যে আপনাকে সব সময় এই কাজ এইটা, এই কাজ ওইটা, মানে এতভাবে ভুল ধরবে, এতভাবে আপনাকে ছোট করবে, যে আসলে এত খারাপ লাগা, যে এটা আমি মনে হয় জীবনে কল্পনাও করিনি যে এইখানে এসে আমার এই পরিস্থিতি হবে, এখানে এসে এই দিনগুলো দেখতে হবে। এখানে কিন্তু কেউ আপনাকে সাপোর্ট করবে না, আর যে মানুষটার জন্য আপনি এখানে আসেন সেও কিন্তু আপনাকে সেইভাবে সাপোর্ট করবে না। আর সবচেয়ে বড় কথা, এইখানে আসতে গেলে এই শ্বশুরবাড়ি নামক স্থানে সবচেয়ে বড় কথা নিজের যোগ্যতা নিয়ে আসতে হবে। নিজে যদি কিছু না করেন, তাহলে কিন্তু আপনাকে এতভাবে ছোট করবে। যখন আপনি নিজে কিছু করবেন, নিজে ইনকাম করবেন, তখন কিন্তু সবাই আপনাকে মূল্য করবে, সবাই সাপোর্ট করবে। এর জন্য মেয়েদের ইনকাম করা বা মেয়েদের কিছু থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।